আসসালামু আলাইকুম। ফিচার প্ল্যান পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এই পর্বে আমরা 9 নম্বর আর হচ্ছে তোমার 10 নম্বর সমাধান করব ইনশাআল্লাহ। তাহলে আমি দেখো 9 নম্বরটা তোমার খাতায় তুলে নিলাম। এখানে যে সূত্রটা ইউজ হবে সেটা হচ্ছে যে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা আমরা সবাই সূত্রটা জানি। a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল হচ্ছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন দেখো আমরা কেমনে এটা তৈরি করব। এই পুরোটাকে আমরা a ধরবো, এই পুরোটাকে a ধরবো। হুম। আর এইটাকে কি ধরবো, বি ধরবো। কেমন? তাহলে এই পুরোটাকে যদি আমরা এ ধরি, হ্যাঁ, এই পুরোটাকে, আর হচ্ছে এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ মাইনাস বি ইন্টু আর এ প্লাস বি। দেখছো? তো এখন মাইনাসটা আগে আছে, সমস্যা নাই। এখানে মাইনাস এটা, অর্থাৎ এ মাইনাস বি এটা আগে থাকতে পারে, এটা পরে থাকতে পারে, এটা কোনো সমস্যা না। আমরা যেটা এ ধরতেছি এটার সাথে এটা মিল আছে কিনা দেখবো। আমরা যেটা বি ধরতেছি এ বি এটার সাথে এটা মিল আছে কিনা দেখবো। দেখো দুটোটা কিন্তু সেম। তাহলে আমরা সহজে এখন সূত্র আকারে লিখতে পারি। তাহলে আমরা লিখবো এ স্কয়ার। এ বলতে এখানে এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। বি বলতে এটা, বি বলতে হচ্ছে তো 1/3 এটা। কেমন? এখন আমরা গুণ করি। দেখো তোমার 1 কে স্কয়ার করলে তাহলে কি হবে, 1 এ ঠিক থাকবে। আর স্কয়ার করলে তোমার কত হবে, এস স্কয়ার হবে। 4 কে স্কয়ার করলে কত হবে, 16। 4 4 16। তারপর দিকে মাইনাস আছে, মাইনাস দিলাম। 1 কে স্কয়ার করলে 1, 3 কে স্কয়ার করলে হবে 9, আর ওয়াই কে স্কয়ার করলে হবে কত হবে, ওয়াই স্কয়ার। কেমন? তার নিচে তোমার আছে কত, হরে আছে তোমার 16, 16 বসালাম। এটা লবে, এটা লবে, তাহলে এটার সাথে এটা গুণ করি। এস স্কয়ার সাথে তোমার 1 গুণ করলে কত হবে, এস স্কয়ারে ঠিক থাকবে মাইনাস। তারপর এখানে 9 আছে, নিচে 9 বসালাম। ওয়াই স্কয়ার সাথে 1 গুণ করলে কত হবে, ওয়াই স্কয়ারে হবে। বুঝছো? তাহলে এটাই হচ্ছে আমাদের কি আনসার। এখানে আর কোনো কাজ করা যাবে না। তাহলে 9 নম্বর হচ্ছে আমাদের এটাই আনসার। এরপর আমরা 10 নম্বরটা সমাধান করি। আগে আমি 10 নম্বরটা কাতে তুলে নিই। কেমন? দেখো আমি 10 নম্বরটা কাতে তুলে নিলাম। এখন আমাদের কাজ করতে হবে। দেখো এটাকে যদি আমরা এ ধরি, এটাকে এ ধরতে পারতেছি না, কারণ দুটোটা কি নাই, সেম নাই। আর এটাকে বি ধরলে এটাকে বি ধরতে পারতেছি না, দুটোটা কি নাই, সেম নাই। তাহলে আমাদের তো এটা সূত্রে ফেলতে হবে না। তাহলে আমাদের কাজ কি এখন, আমরা একটু সাজা ফেলবো। অর্থাৎ এই টি স্কয়ার এস স্কয়ার যেটা আছে এটাকে আমরা লাস্টের দিকে নিয়ে যাব। বুঝছো? বাকিটা ঠিক থাকবে। a টু দি 4 প্লাস 9 এক্স টু দি 4, এটা লাস্টের দিকে লিখবো। কেমন? এ স্কয়ার এস স্কয়ার। তারপর এখানে এটার মতো করার জন্য আমরা a টু দি 4টা আগে লিখবো। তারপর হচ্ছে এটার আগে কোনো চিহ্ন নাই, মানে তোমার প্লাস চিহ্ন আছে, এই জন্য আমরা প্লাস চিহ্ন দিলাম। 9x টু দি 4 মাইনাস 3a স্কয়ার এস স্কয়ার। জাস্ট আমরা সাজিয়ে লিখছি, এখানে আর কোনো কাজ করি নাই। তাহলে এখন দেখো আমরা এই পুরোটাকে এ ধরতে পারতেছি আর এটাকে বি ধরতে পারতেছি। এ প্লাস বি, এই পুরোটা এ আর এটা কি বি। দেখো এর সাথে কিন্তু এ মিল আছে আর বির সাথে বি মিল আছে। কেমন? মিল না থাকলে আমরা কখনো এ ধরতে পারবো না, বি ধরতে পারবো না। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সূত্র তো আমরা জানি সবাই। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ বলতে এই পুরোটা, এ টু দি 4 প্লাস 9 এক্স টু দি 4। এইটা এখন এ লিখলাম। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। বি বলতে এটা। কেমন? তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখন আমরা এটা কাজ, দেখো এখানে আমরা কোন সূত্রটা ইউজ করছি সেটা এখানে বসে দিতে পারি। সেটা হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এম মাইনাস বি ইকুয়াল হচ্ছে যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। কেমন? তারপর দেখো এইটা আবার তোমার আরেকটা সূত্রের মধ্যে পড়ে যায়। এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রের মধ্যে পড়ে। এখন তোমাদের কথা হচ্ছে যে ফললে কি আমরা ফেলবো? হ্যাঁ, অবশ্যই ফেলতে হবে।
তারপর তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস 2a প্লাস বি স্কয়ার। এ বলতে এখানে এটা 4, এটা এ স্কয়ার প্লাস 2 এ বি, 2ab প্লাস বি স্কয়ার। বি বলতে তোমার 9 স্কয়ার। তারপর এটা যেরকম আছে এরকম লিখে দিব। এটা তো আমরা কোনো কাজ করতে পারবো না, একটু পরে কাজ করবো আর কি। তারপর দেখো পাওয়ার পাওয়ার গুণ হয়, a⁴ হবে, 4×8 প্লাস, তারপর এখানে সংখ্যা যে দুইটা আছে এই দুইটা আমরা গুণ করি, 9×18। তারপর হচ্ছে এখানে a⁴ আছে, এখানে x⁴ আছে, এখানে a⁴ আছে, a⁴ x⁴। তারপর হচ্ছে প্লাস 9কে স্কয়ার করে 9 নং কত 81। তারপর হচ্ছে যে এখানে কত আছে তোমার পাওয়ার গুণ হবে x⁴, অত 7×8 মাইনাস, এটাও আমরা কাজ করে ফেলি। এখানে 3কে স্কয়ার করলে হবে তোমার 9, আর এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, তাহলে কত হবে a⁴ হবে, x⁴ হবে, পাওয়ার গুণ 2×4। এখন আমরা দেখব যে কোনো যোগ বিয়োগ করা যাচ্ছে কিনা। হ্যাঁ যাচ্ছে। দেখো এখানে হচ্ছে তোমার a⁴ আর এটা x⁴, এটা মিল নাই, এটা মিল আছে। অর্থাৎ দেখো এটা a⁴, আমরা সহগটা মিল আছে কিনা দেখবো জাস্ট। a⁴, এটা হচ্ছে x⁴, এটা a⁴, এটা x⁴। তাহলে আমরা 18 থেকে 9 বিয়োগ, আগে এটা লিখে ফেলি। তাহলে 18 থেকে তোমার যদি কি 9 জায়গা, তাহলে আর কত থাকে তোমার 9 a⁴ x⁴। তারপর এখানে প্লাস x⁴, এটা হচ্ছে আনসার। এখন কথা হচ্ছে যে তো আমরা এখানে কেন প্লাস বসাইছি, অর্থাৎ এটা এটা ক্লাস প্লাস কেন বসাইছি, যখন আমরা যোগ বিয়োগ করবো তখন আমরা দেখবো যে কোনটার আগে প্লাস কোনটা আগে, অর্থাৎ একটা আগে প্লাস একটা আগে মাইনাস থাকলে তখন আমরা বড় থেকে ছোট বিয়োগ করি আর চিহ্নে বসে বড়টা, যেহেতু বড় চিহ্নে প্লাস আছে এজন্য এখানে প্লাস বসাইছি। বুঝছো? এটা না বুঝলে আমি আবার বলতেছি, একটা আগে যখন প্লাস একটা আগে যখন মাইনাস থাকবে তখন আমরা বড়টা থেকে ছোট বিয়োগ করবো আর চিহ্নে বসাবো বড়টা। 18 থেকে 9 গেলে 9, হ্যাঁ, আর সহগটা বসে দিলাম, তার চিহ্নে বসেছি, বড়টা চিহ্নে প্লাস আছে যেন প্লাস বসাইছি। বুঝছো? তাহলে আহ, এর পরবর্তী ক্লাসে আমরা তোমরা এই 11 আর 12 দুটি সমাধান করব। আজকে এখানে সমাপ্ত ঘোষণা করতেছি। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা। আর সকলের কাছে একটা অনুরোধ, যেহেতু চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।